নিউজলাইন নিবেদন করছে লাইফস্টাইল। নমস্কার, আপনারা দেখছেন TV7 নিউজলাইন নিয়ে আমি বিজয়লক্ষ্মী আছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরের উপর। শুক্রবার বিকেলে ঝড় বৃষ্টির জেরে হাইটেনশন বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে প্রায় 2.5 ঘন্টা ধরে ব্যাহত হয়ে পড়ে স্বাভাবিক ট্রেন চলাচল আসানসোল রেল ডিভিশনের বড়াচক স্টেশনে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় রেলের ওভারহেড তারও। এর ফলে ব্ল্যাক ডায়মন্ড, জনশতাব্দী, হাওড়া অমৃতসরের মতো হাওড়া থেকে নিউ দিল্লিগামী 8টি গুরুত্বপূর্ণ ট্রেন আটকে পড়ে বড়াচক স্টেশনে। রেল আধিকারিকেরা এসে প্রায় 2.5 ঘন্টার প্রচেষ্টায় বিদ্যুৎ সংযোগ ঠিক করলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ইন্ডিয়ান একাডেমি অব সাতোকান ক্যারাটের উদ্যোগে দুর্গাপুরের বিজন গার্লস মাল্টিপারপাস হাই স্কুলে শনিবার থেকে শুরু হলো দুদিনব্যাপী ক্যারাটে প্রতিযোগিতা। 14টি জেলা থেকে প্রায় 200 জন প্রতিযোগী অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। রবিবার হবে চূড়ান্ত পর্যায়ের খেলা। প্রতিযোগিতায় বিশিষ্ট জনের মধ্যে আমন্ত্রিত রয়েছে প্রাক্তন ফুটবলার স্বপন সরকার, প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় প্রদীপ তেওয়ারি, ডিজিএম শ্রীমতী রুমা কুমার সহ প্রমুখেরা। আসানসোলের বারাবণী থানার মনোহর বহাল গ্রামের বাউরিপাড়ায় ধসের কারণে একটি বাড়ির বিভিন্ন জায়গা কেটে গেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, মনোহর বহাল কলিয়ারি থেকে কয়লা তোলার পর কর্তৃপক্ষ প্রয়োজনীয় বালি ভরাট না করায় ওই ধস নেমেছে। অবিলম্বে বালি ভরাটের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চুরুলিয়া ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে 5টি গরুর গাড়ি বোঝাই বেআইনি কয়লা আটক করেছে। চুরুলিয়া দেশের মোহন নর্থ সিয়ারশোল খোলামুখ খনি থেকে প্রতিদিনই চোরা পথে কয়লা চলে যাচ্ছে অভিযোগ। এইসব বেআইনি কয়লা আয়রন কারখানা ইটভাটায় চলে যাচ্ছে। এখনকার মতো নিউজলাইন এ পর্যন্তই। অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন TV7-এ। দেখতে থাকুন TV7, সঙ্গে থাকুন সারাক্ষণ। कानों में झूमते हैं, गर्दन चूमते हैं, कलाइयों में खनकते हैं, माथे पर दमकते हैं, उंगलियों पे इतराते हैं, कमर पे गल खाते हैं। औरत का श्रृंगार है, गहनों से बहुत 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 प्यार है। World's most beautiful